এই জন্য তো আমাদের এই সংসারের ত্রিতাপ জ্বালা বারবার এসে ভোগ করতে হয়। কয়েক ঘন্টার জন্য কীর্তন শুনতে বসেও আমরা এর ওর তার হাড়ির খবর নেওয়ার জন্য বসে আছি। হ্যাঁ, এত কথা কিসের? কথা বলার সময় অনেক পাবেন, এই সময় চলে গেলে আর পাবেন না। কেমন? সাবধান, কথা বলবেন না। সবার কাছে নিবেদন, কথা বলার ইচ্ছা হলে উঠে যান, গিয়ে রাস্তায় গিয়ে কথা বলুন, তাতে দুঃখ নেই। হরিবাসরে ভক্তদের মাঝখানে বসে কোনো আন কথা আলোচনা হবে না, শুধু এখানে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। কমিটির ভক্তগণ এত কষ্ট করে মাসের পরে মাস পরিশ্রম করে এই সুন্দর আসনটা পেতে দিয়েছে, এটা কিন্তু গল্প করার জন্য নয়। এই আসনেরও একটা মাহাত্ম্য আছে, এটা শুধু শ্রবণ করার জন্য। এখানে ঘুমাতেও দেবে না, এখানে খেতেও দেবে না, শুধু শ্রবণের জন্যই আসনটা। তাই কথা কেউ বলবেন না, একটু মন দেন, তাতে কি হবে? আপনারই লাভ। হ্যাঁ, শুনুন। সবরই ছোট্ট কুঠিরের মধ্যে থাকতেন বাবা। তার মনে বড় বাসনা ছিল রামকে নিজের ঘরে এনে সেবা দেবে, কিন্তু সকলের অবহেলিতা, সকলের ঘৃণিতা সেই সবরই সে কুটিরের মধ্যে থেকে মনে মনে আশা করত, আমার রাম এলে আমি রামকে খাওয়াবো। কি খাওয়াবো? কি আছে? বনের ভিতরে গিয়ে মা খুঁজে খুঁজে কুল নিজে আগে কামড়ে খেয়ে দেখতো টক না মিষ্টি। দেখুন ভক্তি কাকে বলে। কিছুটা খেয়ে যেই দেখতো ভালো লেগেছে, আপনি যেমন ভালো লাগা বস্তু আপনার সন্তানকে দেন, ঠিক তেমন করে যদি ভগবানকে ভালোবাসতে পারেন, আপনার উচ্ছিষ্ট আপনি ভগবানকে দিতে পারবেন। তবে নিজের করে যতদিন ভালো না বাসবেন ততদিন পারবেন না। তা সেই এঁঠো কুলটা অর্ধেকটা খায় আর অর্ধেকটা রেখে দেয়, যেটা মিষ্টি সেটা রেখে দেয়। কার জন্য? রাম এসে খাবে তাই। হরি বল। আর বন থেকে ফুল তুলে কুসুম চয়ন করে তার কুটিরের মধ্যে প্রবেশ করবে রাম। পথের মধ্যে প্রতিনিয়ত প্রতিদিন ওই ফুলের পাপড়িগুলো ছিঁড়ে সুন্দর করে ছড়িয়ে রাখতো। কখন আসবে রাম? রামচন্দ্র প্রভু করুণাময় সীতাকে উদ্ধার করতে যাওয়ার পথে সবরীর কুটিরে প্রবেশ করলেন। সবরীর কুটে আসা মাত্রই সবরে প্রভু রামকে দেখে ভগবান বললেন, সবরী, আমার যে খুব খিদে পেয়েছে, খেতে দাও। মনে পড়ে গেল সবরী ঘরে রাখা সেই এঁঠো কুল প্রভুর কাছে এসে দিলে। ভগবান সেই এঁঠো কুল সেবা করলে। তুমি যদি নিজের করে ভালোবাসতে পারো, তোমার উচ্ছিষ্ট তুমি দিতে পারো। যদি তাকে নিজের করে ভালোবাসতে পারো। বর্ধমান জেলায় পূর্ব বর্ধমানে মুকুন্দ দাসের একমাত্র ছেলে রঘুনন্দন, যার এঁঠো নাড়ু খাইয়েছিল গোপীনাথকে, ভালোবেসেছিল নিজের জন ভেবে। এবার রান্না করেছে কোন রকমে, এক পাত্রে ঢেলে নিয়ে এবার ঢুকেছে মন্দিরে। মন্দিরে ঢুকে পাত্রটা রেখে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, শিগগিরই এসো। জানো, আজ আমি এসেছি, বাবা ঘরে নেই, একজন অসুস্থ হয়েছে, বাবা তার কাছে গেছে, তুমি তাড়াতাড়ি এসে খেয়ে নাও। জানো আমার কত কষ্ট হয়েছে, আমি তো কখনো রান্না করিনি, আজই প্রথম করলাম তোমার জন্য, আজ একটু কষ্ট করে খেয়ে নিও। এসো গোপীনাথ, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এসো। আসছে না মা, আমরাও তো সেবা দিই। আসে। বারবার ডাকা সত্ত্বেও যখন আসছে না, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কি হলো, আসছে না কেন গোপীনাথ? বাবা ঘরে নেই তাই? হ্যাঁ, চিন্তা করছে। শোনো গোপীনাথ, তুমি ভালোই ভালোই বলছি চলে এসো, জানো তো আমি যখন না খাই আমার বাবা আমাকে মেরে মেরে খাওয়ায়, তাই তুমি যদি ভালোই ভালোই না আসো, দাঁড়াও। মন্দির থেকে বাইরে বেরিয়ে বনের ভিতর থেকে একটা লাঠি জোগাড় করেছে, একটা লাঠি জোগাড় করে ভিতরে প্রবেশ করে বলছে, গোপীনাথ, চেয়ে দেখো কি আছে, দেখতে পাচ্ছ তো? যদি ভালো চাও চলে এসো, তা না হলে না এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। ভগবান আর পারছে না মা, কি করে থাকবে কঠিন হয়ে।
মনে মনে চিন্তা করছে ভক্ত, এত ভালোবাসো তুমি, আমি জানতাম না। আজ তুমি লাঠির ভয় দেখাচ্ছ, আর মারতে হবে না, আমি চলে আসছি। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে তার শুনে এসে বসেছে। কে করেছে রান্না? আমি করেছি। চিন্তা করছে মা, যেই না লাঠির ভয় দেখিয়েছি, ভয় পেয়ে চলে এসেছে। শিগগিরই খেয়ে নাও। তুমি জানো না আমি কত কষ্ট করে রান্না করেছি, আমার কি কষ্ট হয় না? খেয়ে নাও গোপীনাথ। খাচ্ছি। কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? ভগবান মনে মনে বলছে, ভক্ত তুমি কি করে বুঝবে? তুমি তো আমার জন্য রন্ধন করেছো, সেটা যে কেমন সুস্বাদু সে তো আমি জানি, তুমি বুঝবে কি করে? হরি বল, হরি বল। খুব ভালো হয়েছে, খুব সুস্বাদু। মনে মনে বলছিস এতদিন এখানে আছি, কিন্তু এমন ভক্তি রান্না আমি এর আগে কখনো পাইনি। এই যে অমৃত, তুমি বুঝবে না রঘুনন্দন। সেবা করছে, আর রঘুনন্দন কিন্তু পাশে দাঁড়িয়ে আছে মা। সেবা করতে করতে প্রায় শেষ। ভক্তের হাতে রান্না পেয়েছে তো হাজার তার কারোর কথা মনে নেই। আপন মনে সেবা করতে করতে বাবা প্রায় শেষ। অবশেষে যেটুকু ছিল নিজের মুখে দিতে যাবে, হঠাৎ রঘুনন্দন দেখছে সর্বনাশ, সব খেয়ে নিল। আমি কি খাবো? আমার বাবা কে খাবে? ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনাথ আর খেও না, আর খেও না গোপীনাথ, একটু তো আমাদের জন্য রেখে দাও। জানো আমি যে সব তোমায় দিয়েছি, আমার বাবা খায়নি, আমি খাইনি, সবে যদি খেয়ে নেবে আমরা কি খাবো? জানো ভক্ত, আজ না কারোর কথা মনে ছিল না আমার। ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে দিলাম, তুমি খেয়ে নিও, কেমন? ঠিক আছে। ভগবান আবার বিক্রে মিলিত হলে, এই একটা কাজ কর, আজ আর রান্না করতে হবে না, ওই ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ তো নাড়ু খেতে ভালোবাসে, তুই এক কাজ কর, আজকে নাড়ুটা সেবাই দিয়ে দে। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি বাবা। সে কি করেছে মা? মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে, শুনবে যে আমার ছেলে যখন মন্দিরে ভোগ নিবেদন করবে তখন আর কেউ সেখানে আসে কিনা। কান পেতে আছে, আর এদিকে সুন্দর করে নাড়ু সাজিয়ে মন্দিরে ঢুকেছে ছোট্ট ছেলে, 12 বছরের শিশু। ডাকছে, ও গোপীনাথ, এই দেখো কাল এসেছিলাম না, আজও কিন্তু এসেছি, আজ আর ডাকতে পারবো না, শিগগিরই চলে এসো। ভগবান মনে মনে বলছে, ভক্ত আর তোমাকে ডাকতে হবে না। কোন জীব যদি ডাকার মতো একবার ডাকে, হরি বল, হরি বল, আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমায় ভুলেও যায়, আমি কোনোদিন সেই ভক্তকে ভুলি না। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। আসনে এসে বসেছে, আসনে বসে প্রভু জিজ্ঞাসা করছে, নাড়ু এনেছো? হ্যাঁ। বাবা তৈরি করেছি গো। বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, খেয়ে নাও। ভগবান মনে মনে চিন্তা করছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। ভগবান একটা নাড়ু মুখে দিয়েছে মা,
অর্ধেকটা খেয়েছি। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো আর তুমি একটা একটা করে যদি সব খেয়ে নাও, আজ আর আমি হতে দেব না। আজ তুমিও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছি। অর্ধেকটা খেয়েছি। অর্ধেকটা খাবার পর যেই না ভালো লেগে গেছে, সঙ্গে সঙ্গে প্রভুর মুখের কাছে ধরেছি। গোপীনাথ, খেয়ে দেখো, কত সুস্বাদু হয়েছে। আমার বাবা করেছে তোমার জন্য। খেয়ে দেখো। গোবিন্দ নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে ভক্তি দেখে ভক্তের কাছে। মনে মনে বলছে, ভক্ত নিজের বদলে নিঠুর নাড়ু আমাকে খাওয়াতে তোমার দ্বিধা হচ্ছে না। কত ভালোবাসলে এমন করতে পারে ভক্ত। হরি বল, হরি বল। ভগবানকে কাঁদতে দেখে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে যে গোপীনাথ কাঁদছে কেন, এঁঠো নাড়ু দিয়েছি তাই। গোপীনাথ, তুমি কাঁদছো, আমি এঁঠো নাড়ু দিয়েছি বলে? জানো তো, আমার ভালো লেগেছে বলেই আমি তোমায় দিয়েছি। আর দেব না। ভগবান বলে, ভক্ত আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তবে আমি আমার প্রসাদী নাড়ুটাকে তোমাকে খাওয়াতে পারি। বেশ তো, তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। হরি বল, হরি বল। ভগবান তার প্রসাদী নাড়ু খাওয়াচ্ছেন ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর হৃদয় গৌর হরি বল, হরি বল। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, কে আমার সন্তান ছাড়া আরো একজনের কণ্ঠ শোনা যাচ্ছে, তবে কে সে? তাড়াতাড়ি করে মুশরাত হাতে দরজা খুলে দেখছে তার মধ্যে ভগবান তারই আগে অর্ধ নাড়ু হাতে করে বিগ্রে মিলিত হলে। মুকুন্দ দাস ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠলেন, রঘুনন্দন, হরি বল, হরি বল। আমি অপরাধ করেছি বাবা, অপরাধ করেছি। আমি যে মহা অপরাধ করেছি, তোকে ভুল বুঝেছি। ওরে, আমি তোকে চিনতে পারিনি বাবা। তুই আমার সন্তান হয়ে যার দেখা পেলি, এতদিন তার সেবা দিয়েছি আমি, কিন্তু কোনোদিন দেখা পাইনি। আমার এই দেহ অযোগ্য দেহ, এতদিনের সেবা আমার অযোগ্য বাবা। সন্তানকে জড়িয়ে ধরে নিজের অযোগ্য দেহটাকে যোগ্য করছে। আই বাবা, আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। আমার অযোগ্য দেহ আপনার কাছে যদি আমি থাকি, আপনার মতো অবস্থা আমারও হবে না। তাই গৌর হরি বল। মায়েদের আবার উলুধ্বনি। জয় রাধে শ্যাম, জয় রাধে। কমিটির ভক্তবৃন্দ যারা আছেন, ভক্তরা খুশি হয়ে ভগবানের কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করে তালীলা কথায় সন্তুষ্ট হয়ে আজ কিছু সংখ্যক অর্থ দিয়ে এই মালাটি তৈরি করে হরিবাসরে দান করেছেন। তাই গৌর হরি বল, হরি। ভগবানের কাছে প্রার্থনা করি কৃষ্ণ ভক্তি হোক, তাছাড়া আমাদের আর চাওয়ার কি আছে। তাই
কৃষ্ণ ভক্তি যেন হৃদয় মাঝে প্রভু দান করেন এবং এইভাবে যেন সাধুগুরু বৈষ্ণব ভক্ত সেবা ভগবত সেবা তারা করতে পারেন। তাই গৌর হরি বল হরি বল। তো মাগো আজ ভিখারি চলে গেলেন আর লালা মনে মনে চিন্তা করলেন, ওই যে ভিখারি যে কিনা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, সে আমাকে এত বড় কথা বলে গেল যে এই মহলে থাকলে ভগবানকে ভুলে যেতে হয়। চিন্তা করছে আর ঘরের ভেতরে প্রবেশ করছে। প্রবেশ করে একাকী মনে মনে ভাবছে, তবে কি এই মহলে থাকলে গোবিন্দ ভুলে যেতে হয়, ভগবানকে ভুলে যেতে হয়। চিন্তা করতে করতে বেশ কয়েকদিন চলে গেল মা। হঠাৎ তার নিজের ওই জমিদারি যে মহল, জমিদারি বিষয় সম্পদ রক্ষা করার জন্য তার গোটা রাজ্য পরিদর্শনে যাত্রা করলেন। পালকি চেপে যাচ্ছেন। পালকি চেপে যখন যাচ্ছেন রাজ্য পরিদর্শনে আর খাজনা আদায় করতে, সারাদিন ধরে খাজনা আদায় করে বেলি অবসানকালে লালা ফিরছে। একটা শিক্ষা পেল কার কাছ থেকে? একজন ভিখারির কাছ থেকে। এবার আর এক জায়গা থেকে তার চৈতন্য ফিরবে। কোথায়? ওই যে বাবা বেলি অবসানকালে খাজনা আদায় করে ফিরছে, ঠিক দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, সেই সময় এক রজক কন্যা, মানে ধোপার মেয়ে, যারা কাপড় কাচে তাদের বলা হয় রজক। তা সেই ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বলছে, চিৎকার করে বলছে, কি বাসনা কাকে বলে জানেন তো? মায়েরা বলুন দেখি, ওমা বাসনা কাকে বলে? কলার শুকনো পাতাকে বাসনা বলে। সেটাকে পোড়ালে একটা খার তৈরি হয়, সেটা দিয়ে কাপড় পরিষ্কার হতো আগেকার সময়। এখন তো অনেক ডিটারজেন্ট বেরিয়ে গেছে। তা মেয়ে চিৎকার করে ডাকছে বাবাকে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। চিৎকার করে মেয়ে বলছে বাবাকে, আর সেখান থেকে লালার কর্ণে প্রতিধ্বনি হচ্ছে, মা কি বললি তুই? বল, কি যেন বললি? বাবু আমি তো কিছু বলিনি। আমি বলেছি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায়, বাসনায় আগুনে দাও। না তো মা, এ কথা তুই বলিসনি। আমি যেন অন্য কিছু শুনলাম। কি শুনেছেন আপনি? মা আমি কি শুনলাম জানিস? তুই যেন আমাকে বারবার বলছিস, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনে দাও। বারবার বলছিস তুই, বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস রে মা। এতদিনে আমার উচিত শিক্ষা হয়েছে। ওরে কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার মানব জনকটা, দাদা আর নয়, আর আমি থাকবো না, আমি চলে যাব, আমি আর থাকবো না রে মা। তুই আজ আমাকে উচিত শিক্ষা দিয়েছিস। ছুটতে ছুটতে ঘরে গিয়ে নিজের কন্যাকে ডাকছে, সুমতি এদিকে আয় মা। কি হয়েছে বাবা? আমার কাছে আয়। বলো বাবা, তোমাকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? মা আমার সারা গায়ে একবারে কৃষ্ণ নাম লিখে দিবি মা। বাবা তোমার কি হলো? তুমি সারা গায়ে কৃষ্ণ নাম লিখে কোথায় যাবে? মা আমি আর থাকবো না, আমার যে সময় চলে যাচ্ছে, আমাকে যে যেতে হবে আমার গোবিন্দের কাছে। ওরে আর যে বেশি সময় নেই, তাড়াতাড়ি আমাকে সাজিয়ে দে, আমি সব ফেলে চলে যাব মা। যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে যাব আমি, মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি, ওই মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে
যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি মধুর বৃন্দাবনে। সর্বস্ব পরিত্যাগ করে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে কৃষ্ণ নামকে সম্বল করে এত সুখ স্বাচ্ছন্দ্য বিষয় সম্পদ ফেলে চলে গেল বৃন্দাবনের পথে। জানি তাই সুখ পেলে কেউ দুঃখ কামনা করে? চাই কি? সুখ পেলে কেউ দুঃখ চায় না, কিন্তু যারা ভগবানকে ভালোবাসে তারা দুঃখকে ভয় পায় না। হরি বল হরি বল। কি পায়? দুঃখকে তারা ভয় পায় না। যতই দুঃখ আসুক না কেন, সে তো তোমারই দেওয়া প্রভু। সুখ দুঃখ দুই ভাই, ভালো করে জেনে রাখুন। এরা দুজনেই আসবে আর যাবে, কাউকে আপনি ধরে রাখতে পারবেন না। আপনার জীবনে যখন সুখ থাকবে, দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে। সময় হলে সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। আবার যখন আপনার জীবনে দুঃখ থাকবে, জেনে রাখবেন দরজার বাইরে সুখ দাঁড়িয়ে আছে। সময় হলে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। এরা কখনো চিরস্থায়ী থাকবে না কারোর কাছে। সবাই আসবে, সবাই যাবে। যেমন দিনের পরে রাত, রাতের পরে আবার দিন হয়। তারা যেমন পরপর যাচ্ছে আসছে, দুঃখ সুখ তারাও আসবে যাবে। এর জন্য ভেঙে পড়ার কিছু নেই। আমরা যখন জীবনে আনন্দ পাই না মা, আমরা তখন আনন্দে লাফাতে থাকি। এটাই হচ্ছে সমস্যা। আনন্দে যখন আমরা পাগল হয়ে যাই, তারপরে দুঃখ আসলে আর সেটা কোনো রকমে সহ্য করতে পারি না। কিন্তু জেনে রাখবেন, এই যে আমাদের জীবনটা, মন দেবেন কথার মধ্যে, আমাদের এই যে জীবনটা, এই জীবনটা হচ্ছে একটা সেবা করার থালার মতো। আপনারা যে যখন সেবা করেন, আপনাদের সেবার থালা যেটা, সেখানে কি কি থাকে মা? ভাত থাকে, থাকে তো? ভাত থাকে, তরকারি থাকে, বিভিন্ন রকমের রসা থাকে, সবজি থাকে, আবার মনে করুন একটু চাটনি থাকে, থাকে না? থাকে তো? এখন আর চাটনিটা আপনার খুব প্রিয়, তাহলে থালা ভর্তি চাটনি যদি আপনাকে দিই, ভালো লাগবে? তাহলে একটা থালার মধ্যে সব থাকে, ডাল থাকে, রসা থাকে, শুক্তো থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে, ভাত থাকে, রুটি থাকে, সবই থাকে, তাই না? সব মিলিয়ে সংসার, সব মিলিয়ে জীবন। আপনার যেটা ভালো লাগবে সেটা থালা ভর্তি করে দিলে আপনার কিন্তু ভালো লাগবে। চাটনি ভালো লাগলে থালা ভর্তি চাটনি ভালো লাগবে। তাই দুঃখ সুখ, ভালো মন্দ, চাওয়া পাওয়া, উঁচু নিচু সব কিছু না থাকলে কিন্তু হবে না। সব কিছু মিলেই আমাদের এই জীবনটা। তাই গৌর হরি। তাই দেখবেন কারোর যদি সুখে পরিপূর্ণ থাকে জীবন, মনে করুন বাবা তার এত সুখ, তার কখনো দুঃখ বলতে কিছু নেই, তার জীবনে সব পেয়েছে, তার কোনো দুঃখ নেই। এমন ব্যক্তি যদি কেউ থেকে থাকে যার কখনো কোনো দুঃখ নেই, আছে কি শুধু সুখ, যেটা মানুষের কাছে থাকে, মানুষ কিন্তু যেটা নেই তার দিকে ছুটে যায়। তাই তাই কারোর কাছে সুখ যদি থাকে, সেই সুখের চিন্তা সে আর করবে না, তার উল্টো দিকে কি আছে সেই দিকে তারা ছুটে যাবে। মানুষের মনটাই তাই। তাই সব মিলিয়েই আমাদের জীবন, এর জন্য ভেঙে পড়ার কিছু নেই। সুখ দুঃখ সকলেই আসবে। হ্যাঁ, তাই আজ দেখুন লালা যাচ্ছেন বৃন্দাবনে, আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছেন, আহা বাকে বিহারীর ভোগ দিতে আমাকে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না? চলো দেখি আমাদের সঙ্গে। তবে হ্যাঁ, আমরা যে নাম গাইতে গাইতে যাচ্ছি, তুমি আমাদের সাথে সাথে সেই নাম করতে করতে চলো। কি নাম? রাধে 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 বল বল রাধে 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 বল রাধে 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 বল। চাদরের মধ্যে হাত ঢুকিয়ে এইভাবে হাতে তালি দেওয়ার কি দরকার? এটাও কিন্তু কৃপণতা। ভগবানের বেলায় কৃপণতা হবে না। হ্যাঁ, দেখি হাত তুলুন, হাতে তালি দিয়ে যারা দূরে দাঁড়িয়ে আছেন সবাই একবার হাতটা তুলবেন, আর দুবাহু তুলে স্বতঃস্ফূর্ত ভাবে রাধা নাম জপ করুন। ওমা হাসলে হবে না, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ,
রাধে 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 বল 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 পিছন দিকে যাচ্ছে কি পিছনে পিছনে কে যাচ্ছে লালা সে কি গাইছে কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল কৃষ্ণ 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 বল এই, এই নাম করছো কেন কেন না 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 এ নাম করা যাবে না বৃন্দাবনে এ নাম কেউ করে না সবার মুখে রাধা নাম তোমাকে রাধা নাম গাইতে হবে লালা বলছে তা কেন হবে তোমরা করছো রাধা নাম আমি করছি কৃষ্ণ নাম হ্যাঁ দুই নামই স্মরণ হোক না না বললাম তো এ নাম চলবে না বৃন্দাবনে রাধা নাম গাইতে হবে লালা বলছে তাহলে এক কাজ করি তোমাদের কথাও থাক আমার কথাও থাক হ্যাঁ দুজনের কথাই থাক তাহলে একসঙ্গে যুগল ভজন করব আমরা তাই তো দেখি হাত তুলুন কে কে যুগল ভালোবাসেন দেখি রাধেশ্বর রাধেশ্বর রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল 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 বৃন্দাবন কি রাধে রাধে যমুনা মাই কি বিড়বিড় করে বললে হবে না গলা ছেড়ে বলতে হবে হাত তুলুন দেখি সবাই হ্যাঁ প্রত্যেকে তুলুন যারা রাধা গোবিন্দকে ভালোবাসেন হাত তুলবেন এবার আমি বলবো আর আপনারা শুধু রাধে রাধে বলবেন কেমন বেশ বৃন্দাবন কি যমুনা মাই কি ব্যাপার ওই দিকের হাতগুলো কোথায় দেখুন হাতে তালি দেওয়ার ছিঁড়িটা দেখুন খুব কষ্ট আবার দেখুন অনেকে আবার খুঁটিতে হেলান দিয়ে বসেছে হরিনাম শুনতে আসলেও চিন্তা করে কোথায় গেলে আরামটা পাবো তারপরে কীর্তন হরি বল কষ্ট না করলে কিছুই পাওয়া যায় না গো হ্যাঁ দেখুন না সমস্ত ভক্তরা বসে আছে এইভাবে হাতে তালি দেওয়ার কি আছে হ্যাঁ আস্তে পেয়েছেন এ জন্মে হাত যদি গোবিন্দ সেবায় লাগাতে পারেন পরের জন্মে হাত পাবে তাই হাত তুলে স্বতঃস্ফূর্ত ভাবে মনের খুশিতে হাতে তালি দিতে হবে অনেকে বাবা দেখবেন একটু যদি টাকা পয়সা থাকে টাকার গরম যেটা বলে টাকার অহংকার এমন অহংকার যদি কারোর থাকে সে যদি কোনো প্রকারে কীর্তনে আসে দেখবেন তারা হাতে তালি দিতে পারে না কেন একটু লজ্জা করে সম্মানে বাঁধে লোকের সামনে হাতে তালি দেব উপর থেকে নিচে চলে যেতে হবে তাই না আবার সেই ব্যক্তি হাতে তালি দেবে জোরে জোরে হাতে তালি দেবে কখন দেবে বাড়িতে যদি বাচ্চার জন্মদিন পালন করে মোমবাতি ঝাড়বাতি ইত্যাদি ইত্যাদি কত কি হবে কত মানুষ আসবে কত আনন্দ বাচ্চাকে সামনে রেখে হ্যাপি বার্থডে টু ইউ বাচ্চাকে খুশি করার জন্য জোরে জোরে হাতে তালি আরে হরি নামে এসে হাতে তালি দিতে গেলে তখন আমাদের লজ্জা করে সমস্যাটা তো আমাদের ওইখানে আমরা আসল নকলটা বুঝতে পারলাম না আজও তাই বলি সময় গেলে আর পাবে না এইখানে বসে হাত তোলো দুবাহু তুলে সাধু সঙ্গ করছো সাধুর বাজারে বসে দুহাত তোলো যখন বিচার সভায় বিচার হবে একবার মুখ ফুটে বলতে তো পারবে যে ওই বাজারের মধ্যে কি বাজার চাঁদপাড়া বাজার চাঁদপাড়া বাজারে সাধুদের মধ্যে বসে দুবাহু তুলে হাতে তালি দিয়ে হরিনাম করেছিলাম নিতাই গৌর হরি বল হরি বল। আজকে যে কর্মটা করবেন ওই চিত্রগুপ্তের খাতায় কিন্তু সব লেখা চলছে যে যেমন কর্ম করবে সব লেখা হবে তা সুকর্ম করলে একবার গিয়ে বলতে তো পারবেন সেদিন হাত তুলে দুবাহু তুলে হাতে তালি দিয়েছিলাম বলতে পারবেন না আর হাতে তালি দিলে অনেক উপকার জোরে জোরে হাতে তালি দিলে অনেক উপকার আমাদের অনেক শরীরে রোগ সেরে যায় এই যে রামদেবজি বলেছে না
আর জোরে জোরে হাতে তালি দিলে রোগ সেরে যায়। হ্যাঁ, আরো উপকার আছে। হাতে তালি দিলে কি হয় জানেন? জোরে জোরে হাতে তালি দিলে আমাদের অলসতা জড়তা কেটে যায়। জোরে জোরে হাতে তালি দিলে অনেকে দেখবেন হাত তুলতে চায় না, কষ্ট করে কি তুলবে, হাত তুলতে চায় না। আরো একটা কাজ আছে, জোরে জোরে হাতে তালি দিলে আরো একটা উপকার। সেটা কি? দেখবেন অনেকে আসে কীর্তন শুনতে আর অনেকে আসে গল্প করতে। আগেই বললাম না, প্রথমে এসে বললাম গল্প করতে আসে। চিন্তা করলো কীর্তনের নাম যদি বলা হয় বাড়ির লোক তো বাধা দেবে না। একবার যদি যেতে পারি, আমার পাশের বাড়ির বান্ধবী আসবে, তার সাথে বলতে পারবো। তা এরকমও কোনো ব্যক্তি আছে, সে তো কীর্তন শুনবেই না, পাশের জনকে শুনতেও দেবে না। এমনও ব্যক্তি হরিবাসরে আছে। সে কি করবে জানেন? যে মনে করুন এই যে কীর্তন শুনছে, পাশে গিয়ে বসবে, এই দিদি, এই দিদি, শুনলাম অমুকের মেয়ে নাকি কার সাথে চলে গেছে। সে বললো, আহা চুপ কর না, এখন কি এইসব কথা বলার সময়? কীর্তন হচ্ছে, শুনতে দে না। হ্যাঁ, কিন্তু তার সহ্য হবে না, কিছুক্ষণ চুপ থাকবে, আবার বলবে, এই দিদি শোন না, পান খাবি? পান। চম্পা গোস্বামীর কীর্তন হচ্ছে, শোন। হরি বল। এখন আপনি যদি মনে করেন তার কথার উত্তর দেবেন না, তাহলে আপনাকে কি করতে হবে? ওর কথার উত্তর তো দেওয়াই যাবে না, বরং কীর্তনে যখন দুবাহু তুলে হরিনাম হবে, আপনাকেও তাকে উপেক্ষা করে দুবাহু তুলে জোরে জোরে হরিনাম করতে হবে। তাই গৌর হরি বল। তখন কি হবে? সে আর দ্বিতীয়বার আপনার কাছে প্রশ্ন করবে না। কিছুক্ষণ পরে দেখবেন সে আপনার পাশে আর নেই, উঠে চলে গেছে। এটা কিন্তু একটা বড় উপকার। হ্যাঁ, তা যারা ভগবানকে ভালোবাসেন, যারা এসেছেন এখানে, যাকে চোখে দেখেননি, শোনার জন্য, শুধু শ্রবণ করার জন্য ঘন্টার পর ঘন্টা এখানে বসে আছেন, নিশ্চয়ই আমাকে দেখার জন্য বসে নেই, কৃষ্ণ নাম শোনার জন্য বসে আছেন। তাই বাড়ি থেকে বেরোনোর সময় যখন স্থির করেছেন যে আজ আমরা কীর্তন শুনতে যাব, তখনই আপনার আত্মার আর পরমাত্মার মিলন ঘটে গেছে। তাই আজ আপনারা বসে আছেন এখানে। বসে রেখেছে কে? আমার গোবিন্দ। তাই আসুন আমরা আজকের দিনে সব ভুলে গিয়ে দুবাহু তুলে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সেই ব্রহ্মাণ্ডকে, ভগবান কৃষ্ণকে স্মরণ করে প্রাণ ভরে সবাই আমরা আশ্রয় তত্ত্ব ধারণ করব। সবাই মিলে একসঙ্গে বৃন্দাবন কি, যমুনা মাই কি, আর জোরে, হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, ভান্ডি বন কি, মধুবন কি, মেঘবন কি, কেশি ঘাট কি, বংশী বন কি, মোহন বন কি, মাধবী বন কি, লৌহ বন কি, কমল বন কি, কমল বন কি, আগে পিছে ডাইনে বাঁয়ে বলে বল মে ऊपर नीचे बोलो राधे 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 बोल। রাধে 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 বল। 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 বলিয়ে বাঁকে বিহারী লাল কি। কোথায় এসছি আমরা? বাঁকে বিহারীর মন্দিরে। হ্যাঁ, সেবা হলো মা ভগবানের। সেবার পর ব্রজবাসীরা ভালো ভালো খাবার দিল, মানে প্রসাদ দিল লালাকে। লালা কিন্তু একেবারে উদর পরিপূর্ণ করে প্রসাদ সেবা করলেন। সেবা করে ওই বাড়ির বিছানায় গিয়ে শুয়ে পড়েছে গোবিন্দ কুণ্ডের পাড়ে। এখন ঠিকঠাক ঘুম আসছে না বলে একটা বালি দিয়ে বালিশ করে নিয়েছে। যতই হোক জমিদার ছিল তো, সেই সুখ স্বাচ্ছন্দ্য পুরোপুরি এখনো মুছে যায়নি জীবন থেকে। কিছুতেই ঘুম আসছে না, তা করবেটা কি? তাই একটা বালিশ তৈরি করে শুয়ে আছে। সকাল হতে না হতেই যেই না চোখ খুলেছে, দেখছে তার সামনে বৃন্দাবনের এক বাবাজি দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে লালা ওই বালি থেকে উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি, বাবাজি, আপনি কি বৃন্দাবনে থাকেন? হ্যাঁ। আপনার পরিচয়? পাশে এক ব্রজবাসী বলে উঠলেন,
উনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণদাস বাবা, কৃষ্ণদাস বাবাজি। যেই বলেছে কৃষ্ণদাস বাবাজি, ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরেছে। বাবাজি, তুমি এই বৃন্দাবনে থাকো? হ্যাঁ। বাবাজি, বলো না এখানে গোবিন্দ কোথায় আছে? আহা, কোথায় গেলে কৃষ্ণের দেখা পাবো? আমি সর্বস্ব পরিত্যাগ করে এসেছি, বলো না কোথায় গেলে তার দেখা পাবো? বাবাজি বলছে, দাঁড়াও দাঁড়াও, তুমি কৃষ্ণের দেখা পাওয়ার জন্য এসেছো? বেশ, হরি বল হরি বল। বলছি শোনো, তোমার কি দীক্ষা হয়েছে? না। আপনারা গিয়েছেন নিশ্চয়, দেখেছেন রাধাকুণ্ডের পাড়েই আছে সেই লালার মন্দির। তা সেই মন্দির নির্মাণ হওয়ার পর সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন করা হলো মা, যার নাম কৃষ্ণচন্দ্র, আহা, যার নাম কৃষ্ণচন্দ্র মা, সেই কৃষ্ণচন্দ্র মা বিগ্রহের নাম, সেই বিগ্রহকে স্থাপন করে তার সেবা দিতে লাগলো। কিন্তু লালা দিতে পারে না, লালা কিন্তু সেবা দেয় না। কেন দেয় না? তার যে দীক্ষা হয়নি। জেনে রাখবেন, যত সময় আপনার কৃষ্ণ মন্ত্রে গুরু গৃহে থেকে, গুরুর কাছ থেকে আপনি দীক্ষা না পাচ্ছেন, আপনি ভগবানকে অমৃত দিলেও তিনি সেবা করবেন না। আগে চাই বাবা মন্ত্র গ্রহণ করতে হবে, দেহ শুদ্ধ করতে হবে। একজন সাধু, একজন ভক্ত বৈষ্ণব দেখবেন যার দীক্ষা হয়নি তার হাতের জল গ্রহণ করে না। তাহলে একজন বৈষ্ণব যদি আপনার হাতে জল গ্রহণ না করে, তাহলে আপনি দিনে ভগবানকে 5 বার সেবা দিচ্ছেন, ভেবে দেখুন তাহলে আপনার দেওয়া সেই ভোগ ভগবান কি গ্রহণ করছে? করছে না। সবার আগে তার কাছ থেকে মন্ত্র গ্রহণ করে গলায় তুলসীর মালা পরিধান করতে হবে। ভগবান তুলসী ছাড়া কিচ্ছু সেবা করেন না। ভোগের থালায় তুলসী না দিলে ভগবান সন্তুষ্ট হন না। আপনি যখন সেবা দিতে যাবেন, তার চরণে প্রণাম করবেন, নিজেকে নিবেদন করবেন। আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান আপনাকেই গ্রহণ করবেন না। তাহলে আপনার দেওয়া অমৃত সে কেন সেবা করবে? তাই সবার আগে নিজেকে নিবেদন করো। নিজেকে যদি নিবেদন করতে পারো, তুমি যেমনটা দেবে ভগবান তাতেই খুশি। আজ দেখুন লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আর মন্দিরে যে পূজারী সে কিন্তু ভগবানের সেবা দেয়। প্রতিদিন ভিক্ষা করে কিন্তু লালা সেবা দিতে পারে না। এটাই হচ্ছে তার দুঃখ, যে আমি কেন তার সেবা দিতে পারি না, আমার অপরাধ কোথায়, কেন আমি দীক্ষা পাচ্ছি না। একদিন বিগ্রহের সামনে বসে বসে লালা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় বলো প্রভু, আমার অপরাধটা কোথায়? আমি কেন তোমার দেখা পাই না, কেন তোমায় সেবা দিতে পারি না? হে দয়াময়। বসে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ পূজারীকে বলছে, পূজারী আজ আর ভিক্ষায় যাব না, আজ আর ভিক্ষা করতে আমার ভালো লাগছে না, আমি একটু গুহার মধ্যে গিয়ে বসে বসে ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে। ঠিক আছে। লালা কি করলেন, সেদিন আর ভিক্ষায় গেলেন না মা। সেদিন পূজারীর কাছে কথাটা বলে সে গুহার মধ্যে গিয়ে আপন মনে গোবিন্দ ভজন করছে। আর এদিকে পূজারীকে কিন্তু বলে গেছে যে মন্দিরে সেবা দিয়ে আমাকে প্রসাদ দিয়ে আসবে। আপন মনে লালা ভজন করছে আর মনে মনে প্রতিজ্ঞা করেছে, হে গোবিন্দ, তোমার দ্বারে এসে তোমার দেখা যত সময় না পাবো, এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। দেখি তুমি কত সময় আমার সামনে না এসে থাকতে পারো। ভক্তাধীন ভগবান সে কি আর থাকতে পারে মা? ভক্তকে রক্ষা করাই যে তার কাজ। ভক্ত গুহার মধ্যে বসে বসে ভজন করছে, আর এদিকে ভগবান কি করলেন, তিনি চতুরতা করে লালাকে ওই গুহা থেকে বের করার জন্য সুন্দর করে একটা ছলনা করলেন। কি করলেন, পূজারী ভোগ নিবেদন করে যখন লালাকে প্রসাদ দিতে যাচ্ছে, সেই সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। চিন্তা করছে, সর্বনাশ, এত বৃষ্টি, কি করে যাবো লালাকে প্রসাদ দিতে? এক কাজ করি, বৃষ্টি থামলে তারপরে যাব। এই ভেবে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন পূজারী।
ভোগের থালাটা বাইরে রইল, আর এদিকে স্বয়ং ভগবান তিনি পূজারী রূপ ধারণ করে ভক্তের জন্য ভগবান ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে ভিজতে ভিজতে যাচ্ছে ভক্তের কাছে প্রসাদ দেবে বলে। কি অপরূপ লীলা! ভক্ত গুহার মধ্যে বসে প্রতিজ্ঞা করেছে, তুমি না এলে আমি আর গুহা থেকে বেরোবো না। কাজ আর মনের আনন্দে ভজন করছে, গাইছে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বলো রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি 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 বল। গিরিধারী গোবর্ধন ধারিব আর গিরিধারী বল গোবর্ধন ধারী বল। কৃষ্ণ কৃষ্ণ রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। মদন গোপাল জয়নন্দন আর মদন গোপাল জয় নন্দলাল। শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ আর শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না ও তুমি রাধা না জগতের না। গোপী জন বল্লভ প্রভু গোপী রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল। রাধার মন হরি 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 বল বল। রাধার মন হরি 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 বল বলো। 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 রাধার মন হরি 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 বল। ভগবান গুহার ভিতরে প্রবেশ করে ডাকছে, লালা কে? আমি পূজারি, প্রসাদ খাবে না? এই তো প্রসাদ এনেছি, নাও খেয়ে না। লালা প্রসাদ খেলো, আবার ভগবান চলেও গেলেন। কিন্তু লালার বোঝা হলো না বাবা, বুঝতে পারলো না। যেই না চলে গেল, এদিকে বৃষ্টি বন্ধ। কেন জানো? আমারই ঘরে মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিনাম করছে। যদি তার হরিনাম শুনতে শুনতে, আহা হরিনাম গাইতে গাইতে এই কান্নার শব্দ শুনতে পাই, হয়তো তার হরিনামের বিঘ্ন ঘটে যাবে। তাই মালিনী, আমি তোমায় নিষেধ করছি, তোমার কান্নার শব্দ সেটা যেন একবার মহাপ্রভুর কানে না পৌঁছায়। মালিনী বলছে, স্বামী তুমি এত নিষ্ঠুর কি করে হলে? একমাত্র সন্তান মারা গেছে আর তুমি বলছো আমাকে যে তুমি কাঁদবে না? কি করে বললে তুমি? সুভাষ পণ্ডিত বললেন, শোনো মালিনী, যে চলে গেছে তুমি কেঁদো না মালিনী, সে প্রভুর নাম শুনতে শুনতে মারা গেছে। আর আমি তোমাকে বারণ করছি কেন জানো? প্রভুর যদি হরিনামের বিঘ্ন ঘটে যায় আমি সইতে পারবো না। তাই আমি তোমায় নিষেধ করলাম। আমার কথা যদি তুমি না শোনো, তাহলে কিন্তু প্রভুর যদি একবার হরিনামে বিঘ্ন ঘটে যায়, আমি কিন্তু গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। মালিনী এই কথা শুনে
সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে ঘরের কোণে বসে বসে কাঁদছে। কিন্তু এদিকে মা, প্রভু আমার সবই কিন্তু জানে, কিন্তু তথাপিও না জানার ভান করে মনের সুখে হরিনাম গাইছে। হঠাৎ কি হলো, শ্রীবাস পণ্ডিত ধীরে ধীরে মালিনীকে সান্ত্বনা দিয়ে পাশের ঘরে এসে দেখছে প্রভু হরিনাম গাইছে। শ্রীবাস পণ্ডিত চিন্তা করলেন, আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে প্রভু যদি আমায় জিজ্ঞাসা করে, শ্রীবাস তুমি হরিনাম না করে দাঁড়িয়ে আছো কেন? তাই প্রভুর সঙ্গে আমাকেও নাম করতে হবে। তাই গৌর হরি ঘুরে ঘুরে ঘরের মধ্যে হরিনাম করছে, আর প্রভুর সাথে সাথে শ্রীবাস পণ্ডিত ভক্তগণকে সাথে করে নিয়ে মনের সুখে হরিনাম করছে। কেন আমি তোমার ঘরে আনন্দ পাচ্ছি না? ও শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময়, যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? যার ঘরে করুণাময় দয়াল, যার ঘরে মঙ্গলময় কৃপাময়, যিনি কাঙালের হরি, যিনি পথিত পাবন, সে ঘরে অমঙ্গল হবে কেমন করে? দয়াময়, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি গৌর হরি। শ্রীবাস, তোমার ঘরে কোনো অমঙ্গল হয়নি তো? না। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে, জানো দয়াময়, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে। ও দয়াময়, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা,
চরণ ছাড়া করো না এই জগতে তুমি ছাড়া আর কেহ তোমার নাই। চরণ ছাড়া করো না গো ওহে আমার দয়ার হরি তোমার চরণ ছাড়া করো না গো নিতাই গৌর হরিবল হরিবল। চরণ ছাড়া করো না গো আমার দয়াল হরি চরণ ছাড়া করো না গো এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। মা স্বয়ং মহাপ্রভু ধীরে ধীরে পাশের ঘরে এসে সেই ছোট্ট শিশুকে পুনরায় কিছু সময়ের জন্য প্রাণ দান দিলেন। কেন দিলেন? কিছু সময়ের জন্য দিলেন, আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। কি বললেন? কিরে শিশু, এত তাড়াতাড়ি মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? শুধু একটা কথা বলার জন্য পুনরায় প্রভু প্রাণ দিলেন। তার কি বললেন? কে কার মাতা, কে কার পিতা? তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। এই কথাটুকু বলে সে আবার তার প্রাণ পাখি উড়ে চলে গেল, মারা গেল। আর জগৎজীবকে শিক্ষা দিলেন, অর্থাৎ পিতা যে কথা বললেন সন্তানও একই কথা বললেন। কতটা ভালোবেসে প্রভুকে কতটা ভালোবাসে, যার কারণে আজ সন্তান চলে গেছে তাতে কোনো দুঃখ নেই, যাতে প্রভুর হরিনামের কোনো বিঘ্ন না ঘটে। এটাই তো ভক্তের লক্ষণ। আমরা ভগবানকে ভালোবাসি নিজেদের প্রয়োজনের জন্য, কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা ভগবানকে ভালোবাসে শুধুমাত্র ভগবত কৃপা, ভগবত চরণ পাবার জন্য। নিতাই গৌর হরিবল হরিবল। তাই যে নাগরী আজ দ্বিতীয় নাগরীকে দুঃখ করছে, স্বজনী রে আমার যে ব্যাধি হয়েছে, বলতে পারিস ভগবানের ভক্ত যে কুলেই জন্ম নেই, সে কুল উচ্চকুল পূজ্যকুল। অর্থাৎ ভগবানকে যারা ভালোবাসে, গৌরকে যারা ভালোবাসে, গোবিন্দকে যারা ভালোবাসে, তাদের একটাই পরিচয় যে তারা সবাই ভগবানের চরণের দাস। তাছাড়া আলাদা করে কোনো জাত, আলাদা করে কোনো পরিচয় আমাদের নেই। আমাদের একটাই পরিচয়, আসল পরিচয়, আমরা ভগবানের দাস। এই কথাটা আমাদের ভুলে গেলে হবে না। আমাদের কাজ হচ্ছে ভগবানের চরণে দাসত্ব করা। আমাদের কর্ম, সংসারের কর্মের মধ্যে দিয়ে, এটা হলো আমার নিজের কাজ। সংসারে যে কর্মগুলো আমরা করি বাবা, সেগুলো সংসারের জন্য, সেটা দেহের সুখের জন্য। ভালো থাকবো, ভালো ঘুমাবো, ভালো বেড়াবো, ভালো চলবো, সুন্দর করে বাড়ি তৈরি করা হবে, সেই বাড়ির মধ্যে আরামে জীবনযাপন করব, তাই না? একটা এসি রুম হবে, বেশ ভালো একটা গাড়ি হবে, তাতে ঘুরবো। এগুলো হচ্ছে আমাদের দেহের সুখ। কিন্তু এই দেহের মধ্যে যেটা আছে, অর্থাৎ যে শক্তির জোরে আমরা কথা বলছি, অর্থাৎ আত্মা, এই আত্মার সুখ কি, আত্মার খোরাক কি, আত্মার খাদ্য হলো এই হরিনাম মহামন্ত্র। নিতাই গৌর হরিবল। এটা হচ্ছে আমার খাবার। আমি মানে আত্মা, এই দেহটা আমি নয়। এর মধ্যে যার শক্তি আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন? কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সব। হরিবল হরিবল। যত সময় প্রাণ থাকবে তত সময় আমার আমার করব, প্রাণ চলে গেলে আর বলবো না, তাই না? প্রাণটা যত সময় আছে তত সময় আমার আমার করছি, মারামারি, হানাহানি, কাটাকাটি করছি। কিন্তু বৈষ্ণব মহাজন বললেন, কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র, নলিনেই জলগত তরলং তদ্বদ অতিশয় চপ। অর্থাৎ ইহ জগতে এই সংসারটা, এই সংসার জীবনটা একটা বিচিত্র নাট্যমঞ্চ। কিন্তু মহাজন বললেন, এই বিচিত্র নাট্যমঞ্চে আমরা অভিনয় করে চলেছি, সবাই অভিনয় করছি। কখনো কারোর পুত্র ছিলেন, কখনো কারোর বাবা হলেন, কখনো কারোর স্বামী হলেন, এই তো চলছে যাত্রা। এইভাবে আমাদের যাত্রা যেদিন শেষ হয়ে যাবে, সেদিন আমাদের নিজের ঘরে ফিরে যেতে হবে। হরিবল হরিবল। তাই আপন ঘরে ফেরার জন্য সকাল সকালে যদি সদ্গুরুচরণ আশ্রয় করা যায়, যদি সঠিক পথে সন্ধান পাওয়া যায়, এসেছিলাম ভালো, যাবার পথ সবাই ভুলে গেছে। তাই
তাহলে যাবার পথটা দেখাবে কে? যখন এসেছিলাম ঠিকঠাক এসেছিলাম, যাবার পথটা দেখাবে কে? একমাত্র কলিযুগে সৎ গুরু। এখানে যত ভক্ত আছেন একবার হাত তুলে দেখান, কার কার গুরু দীক্ষা শিক্ষা হয়েছে। আর যারা হাত তুললেন না, এখনো দীক্ষা শিক্ষা নেওয়া হয়নি? হয়নি? হয়েছে? তাহলে হাত তুলতেও কি কষ্ট হচ্ছে? হাত তুলতে, হরিবাসরে হাত তুলতে যদি কষ্ট হয়, তাহলে বাড়ির কাজ করতেও তো কষ্ট হয় নাকি? সেখানে কেউ ছাড়বে না, কিন্তু এখানে আমরা মনে মনে ভাবছি কষ্ট করে আর কেনই বা হাত তুলবো, কি দরকার তোলা? হ্যাঁ, এই তো সুযোগ। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে যদি এইখানে বসে যে যতটুকু কর্ম করবে, বাড়িতে তো সংসারের কাজের চাপে আমাদের ভগবানের নাম করা হয় না। আর এই যে কমিটির ভক্তগণ এত সুন্দর আয়োজন করেছে, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করতে, সেই সঙ্গে আরো একটা লাভ, না সাধু সঙ্গ করছেন আপনারা। এখানে সবাই যে এসেছে কেউ কিন্তু অন্য কারণে আসেনি, সবাই এসেছে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করবে বলে। তাহলে কৃষ্ণ নাম শ্রবণ করতে যারা আসে তারাই তো পরম ভক্ত। আর পরম ভক্ত যারা হয়, যাদের চিত্ত শুদ্ধ হয়, তারাই আসে অমৃত কথা শ্রবণ করতে। আর তাদের সঙ্গ পাচ্ছেন আপনি। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছে যাদের চরণধুলি আপনি মাংছেন, যাদের চরণধুলি মাথায় রাখছেন, যাদের সঙ্গ লাভ করছেন। শুধুমাত্র তিলক পরলেই যে সে ভক্ত হয়, শুধুমাত্র মালা জপ করলেই যে সে ভক্ত হয় তা কিন্তু নয়। ভক্ত অনেকেই আছে যাদের হয়তো তিলক নেই কপালে, হাতে নামের মালা নেই, কিন্তু তারাও দিনান্তে একবার প্রভুকে ভালোবাসে। তারাও দিনান্তে একবার ঘরের কোণে বসে চোখের জলে বুক ভাসিয়ে নিজেকে গৌর হরির চরণে সঁপে দিয়ে হা গৌর বলে কাঁদে। এমনও ভক্ত কেউ আছে জগতে, ইহ জগতেই আছে, এখানেই আছে। সেই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ আপনারা করছেন, এটা কি কম পাওয়া মা? সবাই তো পায় না, আপনারা পেয়েছেন, এটা আপনাদের সৌভাগ্য। কখন চলে যাবে প্রাণ পাখি কেউ জানে না। তাই সময়টা নষ্ট না করে গুরুচরণ আশ্রয় করে যত সময় এখানে কীর্তন হবে, দু বাহু তুলে সবাই হরিধ্বনি করবেন, উলুধ্বনি করবেন, দুটি বাহু তুলবেন। দেখি সবাই মিলে একবার দু বাহু তুলুন, আর একবার আমার সাথে সবাই একটু হরিনাম মহামন্ত্র জপ করুন, গাইবেন সবাই। হাত তুলুন, হাত কিন্তু কেউ নামাবেন না। হ্যাঁ, শুনে নিন, আমি গাইবো, আমার নাম শেষ হলে আপনারা গাইবেন। সুরটা ভালো করে জেনে নিন, হাতে তালি দিয়ে সবাই প্রাণ ভরে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, বলুন হরে কৃষ্ণ। মায়ের একটু হাত তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, বলুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরে বল হরে বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম